সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রথম দিনে জামায়াত এনসিপি জোটের প্রার্থীদের বাছাই সম্পূর্ণ হয়। বুধবার দুপুর 2টা থেকে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে প্রার্থীর হলফনামা, শিক্ষাগত যোগ্যতা, ঋণখেলাপি এবং মামলার তথ্য সহ আনুষঙ্গিক বিষয়ে পর্যালোচনা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। যাচাই বাছাই শেষে জামায়াত জোটের 13 প্রার্থীর মধ্যে 12 জনের মনোনয়নপত্র প্রাথমিক পর্যায়ে বৈধ ঘোষণা করা হয়। সরকারি চাকরি ছাড়ার সময় সহ আনুষঙ্গিক তথ্যের অস্পষ্টতা থাকায় স্থগিত করা হয়েছে। এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা। সপক্ষে যুক্তি তুলে ধরতে বৃহস্পতিবার বেলা 12টা পর্যন্ত সময় দিয়েছে নির্বাচন কমিশন। মিস মনিরা শারমিন ওনাকে ডকুমেন্ট দেওয়ার জন্য আগামীকাল 12টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। বৈধতা পাওয়ার পর সংসদে প্রতিনিধিত্বের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন, সমসাময়িক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিতে ভূমিকা রাখার কথা জানান প্রার্থীরা। মনিরা শারমিনের মনোনয়ন বৈধ হবে বলেও আশাবাদী তারা। তো বাছাই পর্ব খুবই সংক্ষিপ্ত হয়েছে। যে সমস্ত বিষয়গুলো ওনারা চেয়েছেন আমরা সেগুলো উপস্থাপন করেছি, ওনারা দেখেছেন। এর মধ্যে 12টিকে প্রাথমিকভাবেই ওনারা মনোনয়ন বৈধ বলে বলেছেন, আর একটির জন্য কিছু তথ্য ওনারা চেয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে বিএনপি জোটের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করবে নির্বাচন কমিশন। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।